আজকে স্বাধীনতার একদম 15 দিনে অভিনব উদ্যোগ ছাত্রছাত্রীদের যেমন আপনারা সম্বর্ধিত করছেন, অসহায় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কি বলবেন এই কর্মসূচি নিয়ে? কর্মসূচি অনেক আগের থেকেই ছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো স্পন্সর টিম, আমাদের প্রোগ্রাম এই পূর্ব মেদিনীপুরে ফার্স্ট টাইম। এর আগে আমরা আদার্স ডিস্ট্রিক্টে অনেকগুলো প্রোগ্রাম করেছি, যেমন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে ঝাড়গ্রাম, তারপর ওদিকে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, ওদিকে নর্থ বেঙ্গল। কিন্তু এই পূর্ব মেদিনীপুরে এই ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের মানবজ্যোতি যে হ্যাপি লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য। তো এদের যে পুরো মানে ব্যাপারটা ছিল, প্রথম থেকেই পুরো ইভেন্টটাকে ওরা একদম কন্টিনিউয়াসলি অর্গানাইজ করেছে, এবং জিনিসটা খুব স্মুথলি ম্যানেজ হয়েছে। এবং এই টোটাল যে ইভেন্টটা, আজকে আপনারাও তো এসছেন, দেখলেন একদম ওয়েদার আজকে অতটা সাথ দেয়নি, কিন্তু তাও পুরো প্রোগ্রামটা ফ্লুয়েন্টলি কমপ্লিট হয়েছে। তো এই টোটাল মানে এন্টায়ার ক্রেডিট গোস টু মানবজ্যোতি। আর আমরা আরও চেষ্টা করব যে নেক্সট যতগুলো আমাদের প্রোগ্রাম হবে, ইভেন শুধু পূর্ব মেদিনীপুরে নয়, পাশে পশ্চিম মেদিনীপুর, ইভেন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গায় যাতে আপনাদের সাপোর্ট পাওয়া যায়, এটা আরও বেস্ট হবে। আর সেকেন্ড সবথেকে জিনিস যেটা, আমাদের এই এটিসিভির যে পার্ট, এতে আমাদের কিন্তু অনেক স্কলারশিপ পার্টও রয়েছে। যারা শুধু ভালো পড়াশোনা করলে যে স্কলারশিপ পায় তা নয়, আমাদের যে স্কলারশিপ আছে সেটা কিন্তু ব্যাক বেঞ্চারদের জন্য, যারা খারাপ রেজাল্ট করে তাদের জন্য আমরা স্কলারশিপ দিই। সেটা কীরকম, মানে যারা স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করে। এবং জঙ্গলমহলে অনেকেই আছে দেখবেন পড়াশোনাতে অতটা ভালো নয়, কিন্তু তারা তীরধনুক ভালো চালাতে পারে, কিংবা ক্যারাটেতে ভালো করতে, আমরা তাদেরকে স্কলারশিপ দিয়ে বিভিন্ন স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, আরও ন্যাশনাল লেভেলে আমরা ওদেরকে প্রমোট করি। এবং শুধু স্কলারশিপের পার্টটা নয়, আমাদের আরও স্কুলিংয়ের পার্ট রয়েছে, স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে। এবারের পার্টটা তো আজকে আপনারা এখানে দেখলেনই। এবং টোটাল এন্টায়ার যে আজকে পার্টটা কমপ্লিট হলো, সেটা সব কিছুই মানে ক্রেডিট যদি দিতে হয়, আমি বলবো আমাদের বন্ধু সত্য সুন্দর আছে, এদিকে সুদীপদাও আছে, এরাও কথা বলবে। ইভেন আমাদের এটিসিবি অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডামও রয়েছেন, এদিকে আমাদের ডাইরেক্টরের জন্য রয়েছেন বন্দন দাস, সেও কথা বলবে। এবং আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আরও আমরা ইন ফিউচার আরও এগিয়ে যেতে পারবো জিনিসগুলো করে। মানবজ্যোতি দিয়ে জেলার প্রথম প্রোগ্রাম আপনাদের শুরু হলো, যেখানে জেলায় উপকূলবর্তী এলাকা আছে, মৎস্যজীবীরা আছে, অনেক প্রান্তিক মানুষ আছে, তাদের জন্য। এর আগেও আমরা দীঘা কিংবা বেসিক্যালি মন্দারমণি কোস্টালের যতগুলো পার্ট আছে, তিল মোহনা থেকে একদম পুরো তাজপুর, ওদিকে আমাদের তালপট্টি ঘাটের যে পুরো এন্টায়ার উপকূলবর্তী পার্ট, যেগুলো এই ইয়েতে ইয়াস বলুন, আমফান বলুন, যখনই কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের পুরো টিম যায়। আমাদের আলাদা ফান্ড থাকে পুরো একটা ডোনেশনের জন্য। ওরা প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে গিয়েও হেল্প করে, এবং প্রত্যেকটা লেভেলেও আমাদের পুরো ম্যানেজমেন্ট টিম থাকে। শুধু আমাদের এই সমুদ্র উপকূলবর্তী যে এরিয়াটা আছে, এটা তো ম্যাক্সিমাম পার্টটা পূর্ব মেদিনীপুরের আন্ডারে থাকে। এবং এক্ষেত্রে যত এফেক্টিভ যত কিছুই হয়, সে ঘূর্ণিঝড় হোক কিংবা আমফান হোক, আমাদের টিম কিন্তু সবসময় কাজ করে। এবং আরও আমরা হ্যান্ড পেয়ে যাই যখন ছোটো ছোটো কোনো এনজিও, রেজিস্টার ক্লাব যদি আমরা সাথে পাই, আমাদের স্পন্সর ওয়ার্কে আরও আমাদের সুবিধা হয়। আপনি রাজ্য জুড়ে কাজ করছেন, আপনি এই জেলারই ছেলে, প্রথম এইভাবে কাজ করছেন, আগামী দিনে জেলায় আর কি কাজ করার ইচ্ছে রয়েছে? কাজ তো আরও করার ইচ্ছে রয়েছে, শুধু এখানে নয়, আমাদের টার্গেট রয়েছে প্যান ইন্ডিয়া। কিন্তু আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখন শুরু করেছি। বেসিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টের উপরে আমরা এখন কাজ করছি, যেটা আমি আপনাকে আগেও বললাম যে পশ্চিম মেদিনীপুর, ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবন, যেগুলো একটু পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট রয়েছে। এবং ওটার উপরে যে আমরা কাজগুলো করছি, আমরা রেজাল্ট, অ্যানালাইসিস দেখে নেক্সট যেসব ডিস্ট্রিক্টগুলো হবে ওগুলোকে নিয়ে আমরা ভাবব। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছি এটিসিবি টোটাল এন্টায়ার টিমের চেয়ারম্যান। আর আমাদের এটিসিবি স্পেশাল এডুকেশন কাউন্সিল, যেটা ওটা টোটালি আমাদের যে এনপিও পার্ট পুরো কভার করে সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনার নাম? বাপ্পাদিত্য মাইতি। স্বাধীনতা দিবসে মানবজ্যোতির এই অভিনব উদ্যোগ, আপনারা অসাধারণ আয়োজন করেছেন, কী কী কর্মসূচি মূলত ছিল আজকে? আমাদের মেন যে কর্মসূচি ছিল যে দুস্থদের পাশে দাঁড়ানো, সেটা তো আমরা দুস্থদের স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, তাছাড়া আমরা ধরুন ওদের যে বিভিন্ন স্কুলের যে ফার্স্ট বয়, ওদেরকে এটিসিভি ওটা থেকে আমরা অনেকটা হেল্প পেয়েছি। ওরা আমাদের যে সহযোগিতা করেছে সেটা অতুলনীয়। তার মাধ্যমে বিভিন্ন স্কুলের যে ফার্স্ট বয় বা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ওই সব বাচ্চাদের হাতে আমরা জ্ঞানরত্ন, শিক্ষা সারথী সম্মান অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তুলে দিয়েছি। তাছাড়া দুস্থদের হুইল চেয়ার, যেটা এটিসিবি থেকে আমাদেরকে বিশাল একটা হেল্প করা হয়েছে।
তার জন্য এটিসিবিকে তো প্রথমে ধন্যবাদ জানাবো, তার সঙ্গে আপনাদেরও, যাতে আপনাদের মাধ্যমে আমরা আরও দূরে পৌঁছাতে পারি, যাতে মানে আজকে 1 বছরের মধ্যে এই জায়গায় যে আমরা পৌঁছে যাব এটা আমরা ভাবতে পারিনি। মানে 1 বছর আগে আমরা শুরু করেছিলাম, শুরু করে ধরুন 5 থেকে 7টা প্রোগ্রাম আমরা করেছি, কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা ডেভেলপ হয়ে এই আজকে সেকশনে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব, সেটা কিন্তু আমার বাপ্পাদিত্য ভাই না থাকলে আমি পারতাম না। আমার জীবনে কাজ করেন সারা বছর ধরে আপনারা? দুস্থ মেনলি হচ্ছে আমাদের দুস্থদের পাশে দাঁড়ানো। আজকে কারা কারা ছিলেন মূলত প্রধান অতিথি? আজ প্রধান অতিথি আমাদের ডক্টর ছন্দানী দাস সায়েন্টিস্ট, উনি ছিলেন। আমাদের ডক্টর অনিন্দিতা ঝা, যিনি সেরা বাঙালি অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি আজকে আমাদের মধ্যে ছিলেন। আমাদের এমএলএ স্যার, আমাদের আইসি স্যার, বিডিও স্যারকে আমরা ইনভাইট করেছিলাম, কিন্তু ওনারা আজকের দিনে বিশেষ করে আমাদের সময় দিতে পারেননি। ওনারা আমাদের ফোন করে খবর নিয়েছেন, তাও বলেছেন যে যদি আপনাদের প্রোগ্রাম সন্ধ্যা পর্যন্ত আমরা যদি পারি 10 মিনিটের জন্য হলেও আমরা আসবো। আমরা সেই প্রতীক্ষায় আছি, দেখি ওনারা আমাদের সময় দেন কেনা। মোটামুটি এই হচ্ছে আমাদের চলার পথ শুরু, 1 বছর পূর্ণ হলো। ভবিষ্যতে আরও বেশি চিন্তাধারা আছে, যে আরও খুব মানুষের পাশে দাঁড়ানো। জানি না কতটা কি করতে পারবো, সবই উপরওয়ালার ইচ্ছা, আর বাকিটা আমাদের সত্য সুন্দর বলছে। সুদীপ দাস মহাপাত্র, আমি মানবজ্যোতির ডাইরেক্টর। অনুষ্ঠান যেখানে বিভিন্ন ভাবে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো, ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া হলো, এই ভাবনা, অভিনব আয়োজন। অ্যাকচুয়ালি আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমরা এই দুস্থ পরিবারের সঙ্গে দাঁড়াতে পেরে বা দুস্থ ছাত্রছাত্রীদের সঙ্গে দাঁড়াতে পেরে আমরা খুবই গর্বিত, এবং এই প্রচেষ্টা আমরা আগামী দিনে যাতে কন্টিনিউ করতে পারি, আর বিভিন্ন জেলাগুলোতে আমরা যাতে কভার আপ করতে পারি, পুরো ওয়েস্ট বেঙ্গল, নট অনলি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান বা পিছিয়ে পড়া রাজ্য বা আমাদের ডায়মন্ড হারবারের দিকে বা পশ্চিম মেদিনীপুর, এইগুলো না আমরা প্রত্যেকটা জায়গা কভার আপ করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে এবং জনগণের মাধ্যম দিয়ে, যাতে আমরা সুন্দর এই ব্যবস্থাটাকে এগিয়ে যেতে পারি। আর এই টিসিবির পক্ষ থেকে আমরা সবাইকে যেন আগামী দিনে হাত বাড়িয়ে দিই, সেটার জন্য আমরা সবাইকে শুভকামনা রইল। আপনারা নিজেরাও একটা স্বেচ্ছাসেবী সংস্থা হয়েও অনেক স্বেচ্ছাসেবী সংস্থাকে আজকে সম্বর্ধিত করলাম, এই ভাবনা কেন? এই ভাবনাটা আমরা মানে অ্যাকচুয়ালি অনেক দিন আগের থেকেই চিন্তা ভাবনা করেছিলাম যে 15 আগস্ট এমন একটা দিন, এটাতে মানুষের সবার কাছে সারাটা যাবে, তো তার জন্য আমরা এই দিনটাকে, আজকের দিনটা বেছে নিয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে বন্দন সিট, জয়েন্ট ডিরেক্টর। কর্মসূচি রয়েছে আপনাদের সারাদিন? আজকে 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মানবজ্যোতি হ্যাপি লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন আমরা করছি। আমাদের মেন উদ্দেশ্য মানুষের পাশে থাকা, তাই আমরা বহু স্কুলের যারা ভালো কীর্তি ছাত্র বা ছাত্রী, তাদেরকে আমরা যাতে আগামী দিনে ওরা ভালো পড়াশোনা করতে পারে, তার জন্য আমরা তাদেরকে একটা করে মোমেন্টো সার্টিফিকেট আমরা প্রদান করছি, যাতে ওরা উৎসাহিত হয়। এবং কিছু গরিব দুস্থ যারা আছেন, যারা পিছিয়ে পড়া মানুষ, ওনাদেরকে যারা আমরা কিছুটা হলেও যদি হেল্প করতে পারি, তাই আমরা কিছু বস্ত্র দান করলাম, কিছু বিকলাঙ্গ ব্যক্তিদের আমরা হুইল চেয়ার এবং দুস্থদের এবং কিছু শিক্ষা সামগ্রী, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মূলত 100 থেকে 150 গাছ আমরা চারা গাছ যেটা আমরা দেব, যাতে পরিবেশটা ভারসাম্য রক্ষা পায়। কারণ এখন যা পরিস্থিতি, সবাই তো গাছ কেটে নিচ্ছে, তাই আমাদেরকে বেঁচে থাকতে গেলে সবচেয়ে প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। আর আমাদের বাপ্পাদিত্যবাবু আপনাদের কাজে এগিয়ে আছেন, হ্যাঁ, বাপ্পাদিত্যবাবু হচ্ছে ও আমার ক্লাস ফ্রেন্ড, স্কুলেরই, ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। ও খুব ভালো জায়গায় একটা আছে এবং মানুষের পাশে সবসময় থাকে। এবং আমাদের আজকে মানবজ্যোতি হ্যাপি লাইফ ওয়েলফেয়ার সোসাইটি যে আজকে এই জায়গায় পৌঁছেছে, তার জন্য ওর প্রচেষ্টা অতুলনীয়। ও যেভাবে হেল্প করেছে তার কোনো তুলনা করা যায় না, খুবই প্রচুর পরিমাণে ও হেল্প করেছে। তাই ওকে অসংখ্য আমার তরফ থেকে এবং আমার পরিবার হ্যাপি লাইফ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আগামী দিনে যাতে ও সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের সাথে থেকে আরও ভালো কিছু কাজ আমরা করতে পারি, আমরা এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম সত্যসুন্দর দাসমাত্র, মানবজ্যোতি হ্যাপি লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন সদস্য। একদম স্বাধীনতা দিবসে এমন অভিনব উদ্যোগ, একদম ছাত্রছাত্রীদের যেভাবে সম্বর্ধনা দেওয়া হলো আর অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই উদ্যোগকে কী বলবেন? প্রথমত তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আর তার সাথে আমি ধন্য এই কাজের সাথে, এই মহতি কাজের সাথে যুক্ত হয়ে। আমরা সাধারণত মানুষের সাথে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি, মানুষের হয়ে কাজ করতে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে ভালোবাসি।
তো তার জন্য আমরা নিজেরাই এগিয়ে যাব আর বাকি মানুষরা পিছিয়ে যাবে, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ। তো ওটা না করে আমরা সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি, আর আশা করি আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতায় আমরা ওটা বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও বিভিন্ন জেলায় কাজ করতে পারবো, বিভিন্ন দুস্থ ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারবো। আপনার নাম? পাপিয়া পাল, আমি এটিসিবি স্পেশাল এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেশনের